মনে করুন কেউ নিয়মিত নামাজ পড়ে, সময় মতো নামাজে দাঁড়ায়, রুকু করে, সিজদায় যায়। বাইরে থেকে দেখলে মনে হয় এই মানুষটি নিঃসন্দেহে একজন ধার্মিক। কিন্তু কোরআন আমাদের একটি অস্বস্তিকর প্রশ্ন করে, একটি প্রশ্ন যেটা শুনলে অনেকেই থমকে যান। নামাজ পড়েও কি এমন হতে পারে যে নামাজ আল্লাহ গ্রহণ করেন না? এই প্রশ্নটি অস্বস্তিকর, কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি নামাজই দ্বীনের মূল স্তম্ভ। নামাজ ঠিক থাকলে সব ঠিক, নামাজ নষ্ট হলে সব নষ্ট। কিন্তু কুরআন এখানে আমাদের আরও গভীরে নিয়ে যায়। সে বলে শুধু নামাজ পড়াই যথেষ্ট নয়। কেমন নামাজ পড়ছো, কেন পড়ছো, আর সেই নামাজ তোমাকে কি বানাচ্ছে, সেটাই আসল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের সামনে আসে কুরআনের একটি ছোট সূরা। আয়াত সংখ্যা খুব কম, কিন্তু আয়নাটা খুব বড়। এই সূরার নাম সূরা মাউন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم মক্কার সেই সময়টা কল্পনা করুন। চারদিকে মূর্তি, ক্ষমতা কিছু মানুষের হাতে। দরিদ্র, এতিম, দুর্বল, তাদের কোনো মূল্য নেই। সমাজে ধর্ম আছে কিন্তু মানবিকতা নেই। ইবাদত আছে কিন্তু দায়বদ্ধতা নেই। মানুষ কাবার চারপাশে ঘুরে, নামাজ পড়ে, কসম খায়, শপথ করে, কিন্তু এতিমের দিকে তাকায় না। ক্ষুধার্ত মানুষটির পাশে দাঁড়ায় না, দরিদ্রকে দূরে ঠেলে দেয়। এই ভণ্ডামির ভেতরেই নাজিল হয় সূরা মাউন। এই সূরা কোনো কাফিরকে দিয়ে শুরু হয় না, বরং এটি প্রশ্ন তোলে এমন মানুষদের নিয়ে যারা নিজেদের ধার্মিক মনে করে। সূরাটি শুরু হয় এক অদ্ভুত প্রশ্ন দিয়ে, أرأيت الذي يكذب بالدين তুমি কি তাকে দেখেছ যে দিনকে অস্বীকার করে? এখানে অস্বীকার শব্দটি শুনে আমরা অনেক সময় ভাবি এটা বুঝি নামাজ না পড়া মানুষদের কথা। কিন্তু একটু সামনে এগোলেই বোঝা যায় কথাটা এত সহজ নয়। এই মানুষটি নামাজ পড়ে, فذلك الذي يدع اليتيم সে তো সেই ব্যক্তি। এই মানুষটি এতিমকে রূভাবে তাড়িয়ে দেয়। সে দরিদ্রকে সাহায্য করতে উৎসাহিত করে না। তার ইবাদত আছে, কিন্তু তার ভেতরে দয়া নেই। কুরআন যেন আমাদের চোখের সামনে একটি চরিত্র তুলে ধরে। এই চরিত্রটি খুব পরিচিত, হয়তো সমাজে আছে, হয়তো আমাদের আশপাশে আছে, হয়তো আমাদের ভেতরেও কোথাও আছে। এরপর কুরআন সরাসরি বলে এই মানুষটি এতিমকে রূহভাবে তাড়িয়ে দেয়। এটি শুধু সাহায্য না করার কথা নয়, এটি অপমান করার কথা, এটি অবজ্ঞার কথা। ইসলামে এতিম শুধু দান পাওয়ার বস্তু নয়, এতিম হলো একটি পরীক্ষা। একটি সমাজ কতটা সভ্য তা বোঝা যায় সে সমাজ এতিমের সঙ্গে কেমন আচরণ করে। কিন্তু এই মানুষটি এতিমকে বোঝা মনে করে। তার কাছে এতিম মানে দায়িত্ব নয়, বিরক্তি। এরপর বলা হয় ولا يحض على طعام المسكين এবং সে মিসকিনকে খাবার দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করে না। লক্ষ্য করুন, এখানে বলা হয়নি সে খাবার দেয় না, বরং বলা হয়েছে সে উৎসাহিত করে না। অর্থাৎ তার ভেতরে এমন কোনো বোধই নেই যে দরিদ্র মানুষকে সাহায্য করা জরুরি। তার সমাজবোধ মৃত, তার বিবেক নিস্তব্ধ। এখান পর্যন্ত শুনে হয়তো কেউ ভাবতে পারেন ঠিক আছে, এরা খারাপ মানুষ, কিন্তু এরা তো নামাজ পড়ে না। কিন্তু ঠিক এখানেই কুরআন আমাদের চমকে দেয়। এরপর বলা হয় فويل للمصلين ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে। এই বাক্যটি খুব ভারী, খুব অস্বস্তিকর, খুব সরাসরি। কুরআন বলছে নামাজ পড়েও ধ্বংস হতে পারে মানুষ। কেন? الذين هم عن صلاتهم ساهون কারণ তারা নামাজের ব্যাপারে উদাসীন। তারা নামাজকে গুরুত্ব দেয় না। তারা নামাজকে অভ্যাস বানিয়েছে, দায়িত্ব বানায়নি। এই উদাসীনতা শুধু সময় নিয়ে নয়, এটি হৃদয় নিয়ে, মনোযোগ নিয়ে, উদ্দেশ্য নিয়ে। তারপর বলা হয় الذين هم يراءون যারা লোক দেখানোর জন্য ইবাদত করে। এই শব্দটি আমাদের খুব চেনা। লোক দেখানো, মানুষ দেখুক, জানুক, প্রশংসা করুক। এই ইচ্ছা যখন ইবাদতের ভেতরে ঢুকে পড়ে, তখন ইবাদত আর ইবাদত থাকে না, তা হয়ে যায় অভিনয়। এই মানুষটি নামাজ পড়ে কিন্তু আল্লাহর জন্য নয়, সে পড়ে মানুষের চোখের জন্য। তার সিজদা আল্লাহর সামনে নয়, সমাজের সামনে। এরপর আসে শেষ আয়াত, একটি ছোট বাক্য, কিন্তু ভেতরে গভীর অর্থ। ويمنعون الماعون এবং তারা সামান্য সাহায্যও আটকে রাখে। এখানে সামান্য শব্দটি খুব গুরুত্বপূর্ণ। এর মানে বড় দান নয়, এর মানে দৈনন্দিন ছোট সহযোগিতা, একটু সাহায্য,
একটু সহানুভূতি, একটু মানবিকতা। এই মানুষটি সেটুকুও দিতে রাজি নয়। এই পুরো সূরা একসাথে পড়লে বোঝা যায় এটি নামাজ অস্বীকার করছে না, এটি এবাদত অস্বীকার করছে না, এটি ভণ্ডামি অস্বীকার করছে। কুরআন আমাদের শেখায় যে নামাজ মানুষকে মানবিক করে না, সে নামাজ আল্লাহর কাছে মূল্যহীন। এই কথাটি বলা সহজ নয়, শোনা আরও কঠিন। কারণ আমরা অনেক সময় নামাজকে একটি চেকলিস্ট বানিয়ে ফেলি, পড়লাম কি পড়লাম না, সময় হলো কি হলো না। কিন্তু সূরা মাউন আমাদের জিজ্ঞেস করে, এই নামাজ তোমাকে কি বানাচ্ছে? তুমি কি আরও নরম হচ্ছ? তুমি কি আরও দায়িত্বশীল হচ্ছ? তুমি কি এতিমের পাশে দাঁড়াচ্ছ? তুমি কি দরিদ্রের কষ্ট অনুভব করছো? যদি উত্তর না হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়। এই সূরা আমাদের অন্যদের বিচার করতে শেখায় না, বরং নিজের আয়নায় তাকাতে শেখায়। আমি নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু আমি কেমন মানুষ হচ্ছি? আমার এবাদত কি আমাকে অহংকারী বানাচ্ছে, নাকি বিনয়ী বানাচ্ছে? আমি কি ধর্মকে ব্যবহার করছি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, নাকি দায়িত্ব নেওয়ার জন্য? সূরা মাউন তাই শুধু একটি সূরা নয়, এটি একটি সতর্কবার্তা, একটি আত্মসমালোচনা। এটি বলে, দিন শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, দিন শুধু জায়নামাজে সীমাবদ্ধ নয়। দিন প্রকাশ পায় তোমার আচরণে, তোমার সহানুভূতিতে, তোমার ন্যায়বোধে। যে সমাজে নামাজ আছে কিন্তু মানবিকতা নেই, সে সমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই সূরা আমাদের ভয় দেখায় না, এটি আমাদের জাগাতে চায়। আমরা যেন এবাদতকে জীবন্ত করি, অভিনয় না বানাই। নামাজ যেন আমাদের ভেতর আলো জ্বালায়, অন্ধকার না বাড়ায়। এই কারণেই সূরা মাউন আজও প্রাসঙ্গিক। কারণ আজও মানুষ ইবাদত করে, কিন্তু মানুষকে ভুলে যায়। আজও এতিম আছে, দরিদ্র আছে, অসহায় আছে। প্রশ্ন শুধু একটাই, আমাদের নামাজ আমাদের কোথায় দাঁড় করাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সূরা মাউন নাজিল হয়েছিল। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজও আমাদের এই সূরার সামনে দাঁড়াতে হয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। জাযাকাল্লাহ খাইরান।